গুড মর্নিং। আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করছি। এখানে আছে কোশ্চেন নাম্বার, আজকে দ্বিতীয় দিন, পার্ট 2, ax² + bx + c = 0 সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত কী? সমীকরণটি দ্বিঘাত হওয়ার শর্ত কী? এটা খুবই সিম্পল। এখানে বুঝতে পারছো যে এর মান যদি জিরো হয়, তাহলে এই টার্মটা জিরো হয়ে যাবে, তখন এটা দ্বিঘাত থাকবে না, কেন এক্সের সর্বোচ্চ ঘাত কী হবে? 1। এটাকে এইভাবে লিখে নিলে ভালো হয়। আমাদের বইয়ে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সাধারণ রূপ কী আছে? ax² + bx + c = 0। আমি বলবো তোমরা এই রূপটা মুখস্থ করবে, ax² + b x⁴ + c x⁴ 0 = 0, কারণ x⁴ 0 = 1, তো 1 ইন্টু c এটা হবে x⁴ এটাই হবে। তো এবার তাহলে ax² অর্থাৎ a যদি 0 হয়ে যায় তাহলে কী হলো? এই টার্মটা 0 হয়ে যাবে, তখন আর এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। দ্বিতীয় প্রশ্ন, x + 2 হোল কিউব ইন্টু x ইন্টু x² - 1 সমীকরণটিকে দ্বিঘাত সমীকরণ রূপে লেখো। লিখে যে x² + x1 + x0 এর সহগগুলি লেখো। তো তোমাদের বইয়ে সাধারণ রূপ এটা আছে, তো এটার যাদের মুখস্থ করবে তাদের এইখানটায় এসে অসুবিধা হবে, সেজন্য বলবো আমি যে লিখেছি এই রূপটা মুখস্থ করবে। এবার দেখো, এটা যদি আমরা করি, কিউব করলে কী হবে? x³ + 3x² ইন্টু 2 + 3 ইন্টু x ইন্টু 2² প্লাস 2 কিউব। আর ডান দিকে কী হবে? x³ - x। এটাকে যদি একটা সরল করি কী হবে? x³ প্লাস 6x² প্লাস 2 4 3 4 12 12x প্লাস 8 = x³ - x। দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের রূপে নিতে গেলে আমাদের কি করতে হবে? যে এই রূপে নিয়ে আসতে হয়। তাহলে আমরা যে সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসি, x³ প্লাস 6x² প্লাস 12x প্লাস 8, এটার ভাষা আসলে -x³ প্লাস x প্লাস 8 = 0। এবার দেখো, x³ এখানে x³ আছে প্লাস, এখানে x³ আছে মাইনাস, সেটাকে স্ট্রাইক আউট করে দাও। এবার কি থাকলো? 6x² প্লাস 12x আর x 13x প্লাস 8 প্লাস 8 প্লাস 8। এখানে এই একটা 8 বেশি লেখা হয়ে গেছে, সমান 0। তো এবার এটা দ্বিঘাত সমীকরণ। কি বলা হয়েছিল? যে x² এর সহগ কত? তাহলে এখানে x² এর সহগ হলো, x² এর সহগ কত? 6। তাহলে হচ্ছে x⁴ মানে এখানে 1 করে নাও, আর এখানে x⁴ করে নাও। তাহলে উত্তর কী হবে? x² এর সহগ হলো 6, x⁴ এর সহগ হলো 13, আর x0 8। আশা করি বুঝতে পেরেছো। অঙ্ক দেখলে ঘাবড়ে যাবে না, অঙ্ককে কঠিন ভাববে না। পরীক্ষার আগেই বা বাড়িতেও অঙ্ক করার আগেই
ভাববে যে আমি অঙ্ক বুঝি, আমি পারি। আমি বুঝি না, পারি না, এই শব্দটা তোমাদের ডিকশনারি থেকে ডিলিট করে দাও, তাহলেই দেখবে অঙ্ক পারবে। এবার আরেকটা প্রশ্ন আমি লিখছি, এটা হলো যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 143, এটাকে দ্বিঘাত সমীকরণ রূপে লেখো। ঠিক আছে, কোশ্চেনটা হলো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 143। হলে সমস্যাটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রূপে লেখো। কঠিন না মোটেই। তাহলে আমরা কি লিখব? দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ধরো একটি সংখ্যা যদি x হয়, তাহলে আরেকটা সংখ্যা হবে x + 1, যেখানে x পূর্ণ সংখ্যা। তাহলে কি হবে? প্রশ্ন অনুসারে x² + x + 1 হোল স্কয়ার সমান 143। এবার হোল স্কয়ার করে দিলে কি হবে? ফর্মুলা লিখে দিলে x² + x² 2x + 1 সমান 143, और 2x² + 2x + 1 - 143 সমান 0, और 2x² + 2x - 142 সমান 0। এটাই শেষ নয়, দেখো এখানে থেকে 2 কমন যাবে। 2 কমন গেলে কি হলো? x² + x - 71। এখান থেকে 2 কমন দিলাম। 2 কমন না মানে কোনো সংখ্যা কমন নেওয়া মানে কোটাটাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করা। এখান থেকে 2 কমন দিলে কি হয়? 2 দিয়ে ভাগ করলে, 2 দিকে ভাগ করলে এটা আসে। তাহলে এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ এই প্রশ্ন অনুসারে। আশা করি বুঝতে পেরেছো, এবং তোমাদের বইয়ে যে এই ধরনের ছোট ছোট কোশ্চেনগুলো আছে সেগুলো নিজেরা চেষ্টা করবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে, আমি সমাধান করে দেবো। আজ এখানেই শেষ করছি।